ভাই বসেন নাম দিতে জানি বসেন বসেন এই মাথা উঁচু করো। দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের রাজবাড়ী আগমন ও পথসভা কেন্দ্র করে মিডিয়ার ভাইদের সাথে আজকের মত বিনিময়। আমরা রাজবাড়ির সর্বস্তরের জনতার উদ্দেশ্যে বলতে চাই, 24শে জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনা এবং তার দোসরদেরকে পরাজিত করার জন্য বাংলার ছাত্র জনতা যেভাবে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের সেই উদ্যম, তাদের সেই ত্যাগ, তাদের সেই অংশগ্রহণই আমাদেরকে চূড়ান্ত বিজয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। আমাদের বলতে দ্বিধা নেই যে এই বিপ্লবে দল মত নির্বিশেষে সকল ধর্ম, বর্ণ, সংস্কৃতি, কৃষক, শ্রমিক, রিক্সা ভ্যান চালক এবং রাজনৈতিক দলগুলোরও প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন এবং অংশগ্রহণ ছিল। পুরো দেশ জুড়ে যেই আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে দুর্বার দেয়ার গড়ে তুলেছিল আমাদের রাজবাড়ির সাহসী জুলাই যোদ্ধারা। বিজয় অর্জনের পর অনেক জুলাই যোদ্ধারা রাজনৈতিক মতাদর্শের কারণে দলছুট হলেও দেশের অস্তিত্বের প্রশ্নে এই বিপ্লবীরা এক এবং অভিন্ন। আর তাই যে বীরদের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদ নির্মূলের লড়াইয়ে নেমেছিলাম, তাদের আগমন উপলক্ষে তাদেরকে বিপ্লবী স্বাগতম জানাতে আমরা আবারও এক এবং অভিন্ন হতে চাই। প্রিয় বিপ্লবী যোদ্ধারা, একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পতন কিন্তু এখনো হয়নি। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে এখনো তাদের বিচরণ চোখে পড়ার মতো। এজন্যই আমাদের স্বপ্নের বাংলাদেশকে জনতার চাহিদা অনুযায়ী গড়ে তুলতে হলে আমাদের একত্রিত হয়ে কাজ করার বিকল্প নেই। দেশ গড়ার এই নতুন উদ্যোগে আমরা রাজবাড়িবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চাই। আগামী 17ই জুলাই আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন, আমাদের যে জুলাই পদযাত্রা, সেই জুলাই পদযাত্রার অংশ হিসেবে আমাদের মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ রাজবাড়িতে বিকাল 3টায় তারা সকলে আসতেছে। জুলাইয়ের যোদ্ধারা, আমরা আপনাদের সর্বোচ্চ সমর্থন এবং আপনাদেরকে পাশে চাই, সহযোগিতা চাই। আপনার পরিচয় কি? আমার পরিচয় হচ্ছে, আমি জাতীয় নাগরিক পার্টির রাজবাড়ী জেলার একজন সদস্য। নামটা প্লিজ। আব্দুল্লাহ মামুন। আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমরা এখন পর্যন্ত যেটা ধারণা করছি, 12 থেকে 14,000 লোক মিনিমাম এখানে আসবে। আর সিকিউরিটি থ্রেট বলতে ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখালেখি আমরা দেখি, আমাদের চোখে পড়ে। হয়তো নির্দিষ্ট একটা রাজনৈতিক দল বা গোষ্ঠী আমাদেরকে হুমকি দেওয়ার জন্য কিছু বলতে চায়, কিন্তু আমরা একটা কথা বলতে চাই, আমরা আন্দোলন এবং বিপ্লবের মাধ্যমে গড়ে তোলা একটা দল। হ্যাঁ, তো আমরা বিপ্লবী জনতা আমাদের পাশে আছে, সর্বস্তরের মানুষ আমাদের পাশে আছে, আমরা কারো হুমকিতে ভীত নই ইনশাআল্লাহ। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে যদি আমাদের চাওয়া বলেন, মানুষজনের সাথে আমরা কথা বলেছি। এতদিন আমরা রাজবাড়ির বিভিন্ন অলিগলি আনাচে কানাচে আমরা ঘুরে বেরিয়েছি, মাঠে প্রান্তরে। তাদের চাহিদা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে, তারা রাজবাড়িতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় চায়, তারা রাজবাড়িতে আধুনিক মানের একটা হসপিটাল চায়, তারা দৌলতদিয়া পাটুরিয়া কেন্দ্রিক একটা সেতু চায়। তো এই জিনিসগুলো এখন পর্যন্ত জনতার সাথে কথা বলে জানতে পেরেছি। পাশাপাশি আমাদের নেতৃবৃন্দ আসছে, তারাও মানুষজনের সাথে কথা বলবে। মানুষ, আমাদের রাজবাড়িবাসী তাদের চাহিদার কথা তাদেরকে জানাতে পারে। এনসিপি ক্লিপির রাজবাড়ী জেলার 3টা উপজেলার কমিটি রয়েছে, গলন্দ এবং রাজবাড়ী সদরের কমিটি এখনো হয়নি। আর আমি যে সদস্য দাবি করেছি, এটা হচ্ছে এখন পর্যন্ত আমরা যতজন কাজ করছি এনসিপির ব্যানারে, তাদেরকে সেন্ট্রাল থেকে বলা হয়েছে আপনারা সদস্য হিসেবে কাজ করছেন, সেটার ভিত্তিতে আমরা যাচ্ছি। তারা তো সবার পরিচিত বিপ্লবী যোদ্ধা। হাসনাত আব্দুল্লাহ থাকবে, আমাদের এক দফার ঘোষক নাহিদ ইসলাম থাকবে, সার্জিস আলম থাকবে, নাসির উদ্দিন পাটোয়ারি, আক্তার হোসাইন, ডক্টর তাসলিম, যারা আমাদের রাজবাড়ির পুত্রবধূ, আমাদের রাজবাড়ির সন্তান খালেদ সাইফুল্লাহ থাকবেন, আমাদের রাজবাড়ির সন্তান সাইদ জামিল থাকবেন, আরো অনেকে। প্রথমে আপনার দ্বিতীয় প্রশ্নটা নিচ্ছি, আপনি যেটা বললেন আমাদের আর্থিক যোগান যেটা বা ওনারা আসতেছে, আমরা আসলে এই আমাদের এই জুলাই পদযাত্রার প্রোগ্রাম হিসাবে আমরা যখন বিভিন্ন জনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছি যে আমাদের জুলাই বীররা আসছে, আমাদের যোদ্ধারা আসছে,
তখন তাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। আমি একটা বিষয় আগে ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে আমাদের পার্টিটা ন্যাশনাল সিটিজেন পার্টি, এটা হচ্ছে পিপলস পার্টি। আমরা স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছি যে এটা হচ্ছে জনতার পার্টি। জনতার অর্থায়নে একটা রাজনৈতিক দল চলবে, সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আমাদের ওয়েবসাইট এবং আমাদের সোশ্যাল সাইটে, কেন্দ্রীয় সাইটে স্পষ্ট উল্লেখ করা আছে জনতা কিভাবে এখানে ফান্ডিং করবে, ডোনেশন দিবে। তো তাদের সেই ডোনেশনের একটা অংশ সেন্ট্রাল থেকে আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। পাশাপাশি আমরা এখানে যারা আছি নাগরিক পার্টির সাথে সম্পৃক্ত, শুভাকাঙ্ক্ষী বলেন, সমর্থক বলেন কিংবা কর্মী বা সদস্য, আমরা সকলে আমাদের নিজেদের অবস্থান থেকে আমরা কিছু কিছু করে কন্ট্রিবিউট করছি। এটাই হচ্ছে আমাদের সকলকে এখানে আনার একটা মাধ্যম। প্রোগ্রাম বলতে সাংঘর্ষিক কোনো ব্যাপার আছে কিনা এই ধরনের কিছু না, আমরা আসলে কোনো রাজনৈতিক দলের সাথে সাংঘর্ষিক কোনো সূচি করিনি। আমাদের এই জুলাই পদযাত্রা আরো 1 মাস আগে কিন্তু ম্যাপ করা হয়ে গেছে যে কবে কোন জেলায় কতটার সময় আমাদের প্রোগ্রামটা হবে, আমাদের বহরটা কখন কোথায় থাকবে। তো এরপরে যদি অন্য কেউ তাদের সমাবেশের কোনো টাইম ফিক্স করে থাকে, তারা আমাদের সাথে সাংঘর্ষিক করার জন্য সেটা করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, বাট আমাদের এই ধরনের কোনো ইন্টেনশন নাই। দেখেন, দেশ গড়তে গেলে আমরা জুলাই যখন স্বৈরাচার পতনের যুদ্ধে নেমেছিলাম, তখনও তো প্রশাসন আমাদের বিরুদ্ধে ছিল, স্বৈরাচারের দোসররা আমাদের বিরুদ্ধে ছিল। তারপরেও যেহেতু আমরা সেখান থেকে চূড়ান্ত বিজয় আমরা অ্যাচিভ করতে পেরেছি, তো এখানে বিভিন্ন জেলা বিভিন্ন রকম বাধা আসে। এখনো আমরা যেটা আমাদের বক্তব্যে স্পষ্ট করে বলে দিয়েছি যে স্বৈরাচারদের দোসর এখনো বাংলাদেশের আনাচে কানাচে তারা ঘুরঘুর করছে। তো তাদের অবস্থান থেকে যদি সাময়িক কোনো ব্যত্যয় ঘটে, ওইটা আমরা ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এটাকে কোনো হুমকি মনে করছি না।